আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে কাতলা কালিয়া। এই যে আমি এভাবে পিস নিয়েছি, এখানে 8-10 পিস মাছ আছে। আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। চলে আসলাম রান্না করার জন্য। রান্না করার আগে যেটা করতে হবে, একটা মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি চুলা একটি কড়াই বসাই দিয়েছি, একটু হালকা তেল দিয়ে দিব, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে মশলাটা তৈরি করি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সাইড করে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 ফালি দারচিনি, 2টা এলাচ, 3টা লং, এগুলো একটু ভেজে নেব। অল্প কিছু পরিমাণে গোটা ধনিয়া দিয়ে দেব, অল্প কিছু জিরা। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এগুলো পাটায় পেস্ট করে নিতে হবে। এই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছগুলো একটু উল্টে দেব। আমার মাছগুলা হয়ে গেছে, উঠিয়ে নেব। এইভাবেই হালকা পরিমাণ ভাজতে হবে, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ ভাজা শেষ, আমি এখন মূল রান্না চলে যাব। প্যানটা গরম হয়ে গেছে, আমি রান্নার জন্য তেল দিয়ে দেব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো রসুন এবং আদা বাটা, জিরা ধনিয়া বাটা 2 টেবিল চামচ, শুকনো মরিচ পেস্ট 2 টেবিল চামচ, 2টা তেজপাতা, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। খুব সুন্দরভাবে মশলা কষায় নিতে হবে। মশলাটা ভালোভাবে কষায় নিলে তরকারিটা খেতে ভালো হয়। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। আমি সস ইউজ করব না। এই যে আমার মশলাটা এই পর্যায়ে এরকম আছে, আরও একটু কষায় নিতে হবে। এই পর্যায়ে আমি এখন বাদাম বাটা দিয়ে দেবো। আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, একটা কাঠবাদাম আর একটা কাজু বাদাম। আমি এখানে টক দই ইউজ করব না, কারণ আমার বাচ্চারা খেতে পছন্দ করে না। বাদামের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। বাদাম দেওয়াতে মশলার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, কতটা ইয়ামি। এই যে মশলার উপরে তেল বেশি উঠছে, তার মানে আমার মশলা প্রপারলি কষানো হয়ে গেছে। মাছগুলো রান্না করার জন্য একটু গরম পানি অ্যাড করে দেব। মশলাটা একটু ভালোভাবে মিক্স করে নিই। যদি আরও পানি লাগে মাছ দেওয়ার পরে আমি সেটা ভেবে দেখব। আর একটু পানি দিতে হবে। আমি এখন যেটা করব, ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব, পরে ঢাকনা দিয়ে আমি এটাকে একদম ডিম আঁচে রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে একটু চেক করে নিতে হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা
লুক যে গ্রেভিটা। এই পর্যায়ে শুরুতে যে একটা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম, ওই মশলাটা আমি একটু পাটায় পেস্ট করে নিয়েছি এবং একটু গরম পানি দিয়ে এইভাবে একটু গলিয়ে নিয়েছি। আমি এই মশলাটা এখন দিয়ে দেব। হালকা করে মিক্স করে দিতে হবে। আমি আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি খুন্তি ইউজ করব না, আমি একটু এইভাবে 2 সাইড ধরে একটু নাড়াচাড়া করে দেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর 2-3 মিনিট রান্না করব। আমি এখানে এখন একটু ঘি অ্যাড করে দেব। এই যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে সেন্টটা আরো সুন্দর আসবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। প্লিজ আমার রান্নাটা যদি আপনার হৃদয়ে একটু স্থান পায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। আপনারা পাশে থাকলে আমি ধন্য। কালিয়াটা রান্না আমার শেষ পর্যায়ে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। বিশ্বাস করেন এতটা টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আপনারা এই ঝোলটা দিয়ে ভাত খেতে পারবেন। এই যে চেষ্টা করবেন একটা ফ্রেশ মাছ নেওয়ার জন্য, এতে করে কালিয়ার টেস্টটা ভালো আসবে। আমার রান্না অলমোস্ট রেডি। আমি চুলো অফ করে দেব, একটু পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে আমার কালিয়াটা তোমাদের একটু পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বিয়ে বাড়ি থেকে কোনো দিক দিয়ে কম হয় নাই। এটা পোলাও এবং সাদা ভাত দিয়া বেশ জমে যাবে। তোমরা একবার হলেও বাসায় আমি যেই নিয়মে রান্না করছি, তোমরা অবশ্যই এই নিয়মে রান্না করলে পারফেক্ট টেস্ট পাবে। চেষ্টা করবে একটু ফ্রেশ মাছ নেওয়ার জন্য। যে যেখানে আছো ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।